সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে বুধবার, আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা সুন্দর ভ্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু বেশি ভালো লাগবে, কারণ আজকে একটা স্পেশাল দিন। কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই বাড়ির সমস্ত কাজ সেরে আমি যাব হচ্ছে ও বাড়ি। আর যেহেতু আমার একার সংসার, তাই কিন্তু আমাকে সংসার এদিকে সামলেই যেতে হবে। তাই দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে একেবারে ফুল স্পিডে কিন্তু সমস্ত কাজ করা শুরু করে দিয়েছি। তো অনেকেই এই জিনিসটা নিয়ে হাসাহাসি করে যে প্রত্যেক দিনের এই যে ডেলি কাজকর্ম, এটা তো আমরা প্রত্যেক দিনই প্রত্যেকেই করে থাকি যারা আমরা হাউসওয়াইফ আছি। এমনকি হাউসওয়াইফ না, যারা আমরা বাইরে কাজ করি তারাও কিন্তু তাদেরকেও প্রত্যেক দিন এই কাজগুলো করতেই হয়। এর মধ্যে নতুনত্ব কী আছে? কিন্তু তাদেরকে বলছি যে সারাদিনে আমরা যে কাজগুলোকে করছি, সে যেটাই করি না কেন, সেটাকে কিন্তু ভিডিও শ্যুট করে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করার মধ্যেও কিন্তু অনেকটা খাটনি থাকে। তো সেটাকেই অনেকে বুঝতে চায় না, তাই তোমাদের সাথে আজকে এই কথাটা শেয়ার করে ফেললাম। কারণ এই যে ডেলি ব্লগ করি না, অনেকেই জানো তো হাসাহাসি করে, কিন্তু তখন যখন মনে পড়ে না আমার তো ইউটিউবে এমন অনেক দিদি বোনেরা আছে যারা আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, তো তখনই জানো তো মনটাও অনেকটা ভালো হয়ে যায়, আর আমি ভিডিও করার অনেকটা এনার্জিও পেয়ে যাই। আর এদিকে তো দেখলে ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে। আর এদিকে এখন এই মানি প্ল্যান্টটা না দেখলাম, ওইদিকে একটা যে ডালটা আর কি, যে ডালটা আমার হাতে দেখি, এটা দেখছি অনেকটা উঁচু হয়েছিল, তো ওখান থেকে একটুখানি কাটিং করে নিলাম। নিয়ে এইখানটা না দেখেছো কি সুন্দর একটা গোল করে বসিয়ে দিলাম না? আর কি এরকম করে না বেশ একটা ঘন করে রাখলে না মানি প্ল্যান্ট দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো এই যে ফিলোডেন্ড্রনের যে গাছটা, এটার থেকে দেখছি জানো তো জলের মধ্যে রেখেছিলাম, বেশ 2-3টে শেকড় বেরিয়েছে। দেখি আর একটুখানি বের হোক, তারপরে এটাকে টবে দেবো। আর এদিকের গাছগুলোকে ওপর থেকে নামিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি ঘরের কাজ সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। কারণ আজকে প্রচণ্ড তাড়া আছে, বুঝতেই পারছো, মার ওখানে যাবে। আর মার ওখানে যদি আমি 2টোর সময় গিয়ে ঢুকি, তাহলে তো মা বলবে তোর আর আসতে হবে না, তুই বাড়ি চলে যা, বাড়ির কাজই কর। তো সেই জন্যই আজকে একটুখানি তাড়াতাড়ি করে নিলাম। দিয়ে এই যে ঘরটাকে ঠান্ডা হওয়ার জন্য ওখানে ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবার সমস্ত কাজটা এখানে হাঁ করে জানো তো আমি আলমারির সামনে দাঁড়িয়ে ভাবছি কোন কাপড়টা পরবো। যেটাই ভাবছি হয় আমি পরতে পারবো না, না হলে ব্লাউজটা অনেক লুজ হয়ে আছে। তো বহু ভাবনা চিন্তার পরে এই শাড়িটাই বার করলাম, সাথে একটা স্লিভলেস ব্লাউজ। তো এই শাড়িটা গত বছর বোন পুজোয় দিয়েছিল, তো ভাবলাম এই শাড়িটা মোটামুটি হয়ে যাবে, মানে ব্লাউজটা হয়ে যাবে, শাড়ি তো সবারই হয়ে যাবে। তো ওইটা বার করে নিলাম। আর এইখানে কৌশিকের জন্য একটা পাঞ্জাবি, আর আমার টুকটাক যা গয়নাঘাটি আছে এইখানে বাড়িতে যেটুকুই থাকে, তো সেইটুকুকে বার করে নিলাম। এবার নিচে যাব, গিয়ে বাপির রান্না বান্না করে দিয়ে তারপর স্নান সেরে যাব হচ্ছে মার কাছে। জানো তো আজকে আর ইচ্ছাই করছিল না বাড়িতে কাজ করতে, মনে হচ্ছে কতক্ষণে মার কাছে যাব, কারণ অনেক দিন তো এইভাবে গিয়ে থাকা হয় না। আর আজকে তখন একটুখানি থাকার সুযোগ পেয়েছি, তাই আজকে আর জানো তো বাড়িতে একটুও রান্না করতে ইচ্ছা করছিল না। তো এখানে বাপির জন্যই আজকে শুধু ভাতটা করে দিচ্ছি। তো এখানে ভাতে আজকে দিয়েছি হচ্ছে ভেন্ডি সেদ্ধ, এর সাথে তো দেখলে এদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে বেগুন ভাজা আর শাক ভাজা, ব্যাস এইটুকুতেই বাপির হয়ে যাবে। আর এরই মধ্যে কৌশিক চলে এসেছে বাজার নিয়ে, কারণ ও তো বেশ কিছুদিন ছিল না বাড়িতে, অনেক কিছু জিনিসই একদম শেষের দিকে হয়ে এসেছিল, তো সেগুলোই ও বাজার থেকে আনতে গেছিলো। আর জানো তো ওকে দিয়ে একটা কলিন আর একটা হিট আনিয়েছি। রান্নাঘরে এত আরশোলা হয়েছে না, আর পারা যাচ্ছে না, কোনো ঘরোয়া টেকনিকেই কিন্তু কাজ হচ্ছে না, তো হিটটা বাধ্য হয়ে আনতেই হলো। আর সেই যে বললাম না কলিনটা একটুখানি আর কি স্প্রেটা ডিসপুট হয়ে গেছে, তো সেটাকে দেখলাম কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না, আর ওটাও অনেক দিনের পুরনো হয়ে গেছে, তাই একটা নতুন কলিংও নিয়ে এসেছে। তো এইদিকে এই যে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, আর এইখানে যে বাসন কটা আছে সেই কটাকেই মেজে নিলাম। দিয়ে তাড়াতাড়ি করে ওপর নিচ ঘর টর মুছে স্নান করে এই যে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে দেখি শাখাপালাটা তো চেঞ্জ করবো, দেখি হাত থেকে খুলছিল না, তো হাতে না একটুখানি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। কারণ সবসময় দেখবা সাবান টাবান দিয়ে না করাটা অসুবিধাজনক হয়ে যায়, কারণ সাবানটা আবার হাতটা ধুতে হয়, সেক্ষেত্রে কিন্তু ময়েশ্চারাইজার দিলে খুব ভালোই কাজ করে যায়। তো এই যে শাখাপলা আর হাতে একটা আংটি পরলাম, ব্যাস এইটুকুই। আর দেখেছো আজকে সব থেকে একটা বলতে পারো আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে আমি নিজে নিজে শাড়ি পরেছি। এত আনন্দ লাগছিল যে ফাইনালি যে আমি পিন করতে পেরেছি, মানে এইটুকু যে করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। তো এই যে শাড়ি পরে এখন একটুখানি সাজুগুজু করে নিলাম। তো গলায় না প্রথমে চোকারটা পরেছিলাম, তো পরে দেখছি তার সাথে না টার্সেলটা দিলে আর ভালো লাগছে না, তো এইরকম সিম্পলের মধ্যেই রাখলাম। আর মেকআপের মধ্যে তেমন কিছুই না, এই যে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। তারপর এখন ওপর দিয়ে নেবো হচ্ছে একটুখানি যে ফিটমির যে কম্প্যাক্টটা আমি ইউজ করি, তো এটাকেই। আমার সাজগোজ বলতে গেলে খুবই সিম্পল। আর এখন এই যে
একটুখানি কাজল দিয়ে আমার ছোটো ছোটো চোখগুলোকে একটুখানি বড় করে নিলাম, আর সাথে কিন্তু একটু মাস্কারাও দিয়ে নিয়েছিলাম। ব্যাস আমার সাজাগোজা একদম প্রায় রেডি। জাস্ট একটুখানি এবার লিপস্টিক আর একটা টিপ পরলেই কিন্তু আমি মার ওখানে যাওয়ার জন্য একদম রেডি। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও শাড়িটা পরে আমার কেমন লাগছে, কারণ এইরকম সাজুগুজুতে আমিও তো নিজেকে সচরাচর দেখি না, তাই নিজেকেও বেশ একটু অন্যরকম ফিল হয়। তো এই দেখো আমি একদম কিন্তু যাওয়ার জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছি, কিন্তু কতটা পারফেক্ট জানি না। তবে জানো তো, যেই শাড়ি পরে মার ওখানে গেছি, মা বলছে তুই যে শাড়ি পরে বাড়ি অবধি আসতে পেরেছিস, এতেই আমি অনেক খুশি হয়েছি। তো এই যে টোটো করে রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার জন্যে। আর আসতে না আসতেই মা ঠান্ডার মধ্যে হাতে ধরিয়ে দিল হচ্ছে আমুলের একটা কোল্ড কফি। তো এটাকেই একটুখানি খাচ্ছিলাম। আর এদিকে বোন দেখো, ও বাড়িতে আর কি বাইকে করে এসেছে, তো ওর ট্যান পড়ে গেছে। তো এসেই ও আগে মুখে একটা ট্যান রিমুভাল ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছে। তো এখন এই যে এটাকেই একটুখানি ঠান্ডার মধ্যে আর কি গরমের মধ্যে শরীরটা ঠান্ডা করার জন্য খেয়ে নিলাম। তো ও যখন আমি যখন খাচ্ছি, ও বলছে দিদি আমাকে না দিয়ে তুই খেয়ে নিচ্ছিস। তো এসেছি অনেকক্ষণ, এসেই মার সাথে গল্প টল্প করা হলো, তারপরে একটুখানি খাওয়া দাওয়া চলেছে। তো মা এখন ফুল দমে রান্না কমপ্লিট করছে, আর আমরা এখন এই যে সাজুগুজু করেছি, একটু টুকটাক ফটো ফটো তুলবো, আর যদি পসিবল হয় কিছু রিলস বানাবো। ইচ্ছা তো আছে বানাবো, কিন্তু ঠিকঠাক হয়ে উঠছে না। যদি ঠিকঠাক হয় অবশ্যই তো পোস্ট করবো। এই যে ও সাজুগুজু করে ফেলেছে। হ্যাঁ, আমাকেও এসেই দেখো চোখে আমার শ্যাডোটা দিয়ে দিয়েছে, লিপস্টিকটা ঠিক করে পরিয়ে দিয়েছে, কারণ বেচারা সাজুগুজু করতে বড্ড পছন্দ করে। তো এখন আমরা ততক্ষণ একটুখানি ফটো তুলে নেই। আর কৌশিক এখনো আসেনি, ও আসবে আর একটুখানি বাদে। ও বাপিকে খেতে দিয়ে আসবে, আমি তো রান্না সকালবেলা করে এসেছি। তো বাপিকে খেতে দিয়ে আসুক, তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছে। এখন মাঝখানে একটুখানি এইগুলো করে নিই, চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখন এই 12:30 মতন বাজে, মা তো ওদিকে রান্না করছে, আর এই যে বোন এদিকে ও রিলস কন্টিনিউ করছে। তো আমি তো অতটা রিলস করি না, আমার অতটা অভ্যেসে নেই, তাই আমার একটুখানি সমস্যা হচ্ছিল, তবে বেশ কিছু বানিয়েছি। আর এরই মধ্যে এই যে কৌশিকও চলে এসেছে হাতে ব্যাগ নিয়ে। জামাই ষষ্ঠী স্পেশাল জামাই, ফাইনালি তিনি দর্শন দিতে পেরেছেন। আর এই একটাই উত্তর, সেই সেই সেই। আর মা এখন এখানে এই খাবার টাবার আনছে, মার অবস্থা খুব খারাপ, তো সেই জন্য মা আসতে চাইছে না। চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই এখন কি কি আয়োজন আছে। মা প্রথমে ওদেরকে এখানে সার্ভ করে দিল হচ্ছে মিষ্টি ফল, তার সাথে যেটা আছে হচ্ছে চিড়ে দই আর মিষ্টি। তো এইটাই এখন দুজনাকে দিয়ে দিল, কারণ এই খাবারটা ওদের খাওয়ার কথা ছিল হচ্ছে বেলা ধরো এই 10টা থেকে 11টার মধ্যে, কিন্তু এই যে কৌশিক বাবা জীবন এসে ওঠেননি, তাই সব কিছু দিয়ে প্রায় এখন 1:30 মতো বাজে, এখনই ওদেরকে দেয়া হলো। তো এখানে মা চিরদীপের কপালে আর কি একটা দেয় না, হলুদের ফোঁটা, তো সেটাই দিয়ে দিল। কিন্তু আমাদের যেহেতু অসুস্থ, তাই কৌশিকের কপালে আর ঠেকালো না, দূর থেকেই প্রণাম করে নিল। এখন জামাইরা বসে বসে খাচ্ছে, আর আমরা দুজন এখন ওদের সাইড থেকে প্রসাদ পাচ্ছি, তাই না? ও একদম নিচে বসে পড়েছে, আমি তো খাটের ওপরে বসে আছি। এই যে মা ওকে যা দিয়েছে তার থেকে আমিই ভাগ বসাচ্ছি, কারণ আমাদের জন্য প্লেট সাজানো হয়নি। তো এরপর বেশ খানিকক্ষণ গল্প টল্প করার পর এই যে আজকের লাঞ্চে রয়েছে হচ্ছে সাদা ভাত, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, তার সাথে রয়েছে হচ্ছে মাছ ভাজা, এদিকে রয়েছে ইলিশ মাছের ঝাল, কাতলা মাছের আর কি দই কাতলা করেছিল মা, সাথে চাটনি আর ডাল, একদম সিম্পল। তবে খেতে বসে চিরদীপ আর কৌশিক কেউই বলল যে এখন আমাদেরকে মিষ্টি দেবে না, পরে বিকেলে দিও। এখন কেউই আর মিষ্টি খেতে চাইছে না, কারণ খানিকক্ষণ আগেই খাওয়া হয়েছে। তবে তখনও জানো তো সবটা খাওয়া হয়নি, অর্ধেকটাই খাওয়া হয়েছিল। তো এখানে কৌশিক খাচ্ছে তাও, তবে চিরদীপ এখনও খেতে পারিনি, কারণ ভাবি ওর এখনও ফটোই তুলে যাচ্ছে। বেচারা সামনে এত সুন্দর খাবার নিয়ে বসে আছে, ভাবো তো। তো এই যে এখন সন্ধ্যেবেলা মা এখানে সন্ধ্যে দিয়ে দিচ্ছে, আর এই দেখো মার লক্ষ্মী ঠাকুর। এখন এই সন্ধ্যে 7টা মতো বাজে, কৌশিক বাড়ি চলে গেলে, কারণ ওকে বাড়ি গিয়ে সন্ধ্যে দিতে হবে, তারপরে বাপিকেও খেতে দেবে। আজকের দিনটা আমি একটু ছুটিয়ে নিলাম, আমি রাতে বাড়ি যাব। আর এই যে দেখছিল তো মা পুজো দিচ্ছিল, আমি আর মা এখন ছাদে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি। ঘরের ভেতরে এত গরম, দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, চুল খোলা থাকলে চুলটা উঠতো। তো সন্ধ্যেবেলা চুলটা খুলিনি, আর অনেক দিন পর আমি দুপুরবেলা ঘুমিয়েছি, এখনও আমি টলছি, আরও আমার খানিকটা ঘুমালে ভালো হতো। আর মার গাছে এখন গরমে আর ফুল নেই, দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো নড়ছে। তো যা গরম পড়েছে, গাছে আর ফুল থাকছেও না, যে কটা তো ফুটেছিল মা তুলে পুজো দিয়েছে। এখন একটু মার সাথে গল্প টল্প করি, একটুখানি হাওয়া টাওয়া খাই, চলো আবার পরে দেখা হচ্ছে। বাড়িতে তো দেখো এত সুন্দর করে রেস্ট করার সুযোগ হয় না, তো মার কাছে এসে একটুখানি সুযোগ হয়েছে বলে একদম সোফাতেই টান টান শুয়ে পড়েছি। সোফাতে শুতে আমার দারুণ লাগে। তো মা অনেকগুলো না আর কি রাস্তা অনেক কুকুর আছে, তো মা আজকে সারাদিন ওদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি। ওরা রীতিমতো এখন এসে যেন বাড়ির দরজায় ধাক্কাচ্ছে, খেতে দাও করে। তাই মা বললো যে চ ওদেরকে দিয়ে আসি। চলো মা চলেছে, আমিও গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে আসি, আর সাথে আমিও দেখে আসি।
এর নাম হচ্ছে সাধু, কারণ ওর গায়ের কালার সাদা, আর এর গায়ের কালার কালো বলে ওর নাম হচ্ছে কালু। আর এই যে মা এখন ওদেরকে খেতে দিয়ে নিচ্ছে। আর কি বলতো, মার কাছে আসলে না সকাল থেকে সন্ধে গড়িয়ে কখন যে রাত হয়ে যায় বোঝাই যায় না, সময় এতটা তাড়াতাড়ি চলে যায়। আর এই কথাটা আরও তোমাদেরকে বলছি কারণ আমার প্রায় বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, প্রায় রাত এখন 8:30 মতো বাজে। তো মা বললো যে মা ওখানে বেশ কিছু টুকিটাকি কাজ করছে, আমাকে একটুখানি ছোলার ডালটা রান্না করে নিতে। তো দেখো এখানে আলু কেটে নিয়েছি, আর এই যে লঙ্কা আর আদা একটুখানি থেতো করে নিলাম। আর রেসিপি কি শেয়ার করবো বলো, রেসিপি তো একদম কমনই রেসিপি, আমরা প্রত্যেকেই প্রায় করে থাকি। তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো, সেই সুযোগে আমি তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মিতালি চৌধুরী দিদিভাই, বেঙ্গলি মেয়ে, নন বেঙ্গলি বহু, রঞ্জনা, সুমি অধিকারী, ঈশিতা দেবনাথ, আশরুল খান, অল ইজ ওয়েল, সারপ্রাইজ, বিচ চেয়ার, শ্রাবণী ব্যানার্জি, অহনা দাস, শম্পা দে, তনুশ্রী কুণ্ডু, মৌস লাইফস্টাইল, সায়নী গাঙ্গুলি, আজমিরা বেগম, পুষ্পা জয়শ্বরী ব্লগ, স্টোরি ব্রং, প্রিয়াঙ্কা, অনুপা দে, পৌষ সানশাইন, পু নন্দী, সোমা চক্রবর্তী, রীতা লাইফস্টাইল, মিষ্টু, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, টুম্পা গড়াই দিদিভাই, পিআর ফ্যামিলি ব্লগ, শ্বেতা চক্রবর্তী, দীপা দাস, আর এক্সপোজ উইথ রিম্পা। তো তোমাদেরকে সকলকে জানাই অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ। এর মধ্যে বুঝতে কি পারছো কি হয়েছে, রান্না করতে করতে মাঝখানে কারেন্টটাই চলে গেছে, গরমের মধ্যে ডাল রান্না হলো, ডাল তো পুরো হয়ে গেল অন্ধকারে। এখন আমি আর মা ঘেমে ঘেমে ভাজবো হচ্ছে লুচি, এত গরম লাগছে না। মা বলছে যে অন্ধকারের মধ্যেও ভিডিও করছিস, আমি মাকে বলছি দাঁড়াও সবাইকে সবকিছুই শেয়ার করছি, এটাও শেয়ার করি, অন্ধকারের মধ্যেও বাড়ির মধ্যে কি চলছে। আমি তো তখন দেখলে ওই নাইটিটা পরেছিলাম, তারপরে আবার ছেড়ে এই মার একটা পাতলা পুরনো নাইটি পরলাম, এত গরম লাগছে না, কিছু ভালো লাগছে না। দাঁড়াও এখন আগে এই যে মোবাইলের টর্চ জ্বলছে, টর্চ জ্বলে এখন এখানে লুচি ভাজা চলছে। কখন কারেন্ট গেছে, আসার কোনো নাম নেই। আগে লুচিগুলো সব ভেজে নিয়ে। তো এই যে আজকের জামাই ষষ্ঠীর দিনটা প্রায় একদম শেষ পর্বে চলে এসেছে, এখানে একদম লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো কি বলো তো, সকালে তো বাবা বাড়ি ছিল না, দোকানে ছিল, তো ভেবেছিলাম যে রাত্রে আসলেই বাবাকে আর মাকে গিফটটা দেবো, কিন্তু ওই যে কারেন্ট অফ হয়ে গেল আর ভালো করে জানো তো ভিডিওই করতে পারলাম না। তো এই যে অন্ধকারের মধ্যেই এখানে কৌশিক বাবার হাতে এই যে জামাটা তুলে দিচ্ছে, আর মাকে তো শাড়িটা অনেকক্ষণ আগেই আমি দিয়ে দিয়েছি, কারণ অন্ধকারের মধ্যে ভিডিও করাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। আর মা আমাদেরকে গিফট দিল, আর কি মা বাবা কি গিফট দিল সেটা চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। তার আগে এখানে মা বলছে ঝমঝম করে খেয়ে নিয়ে বাড়ি যা, কারণ রাত প্রায় 10:30 বাজে, কারেন্ট এখনও এসে ওঠেনি। তো তারপরে এই যে চলে এলাম হচ্ছে বাড়ি। আর এই যে জামা ষষ্ঠী উপলক্ষে মা আর বাবা কৌশিককে এই জামাটা দিয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, একদম লাইট কালারের ওপরেই দিয়েছে, কারণ ওর ডিপ কালারের জামা অনেকগুলোই রয়েছে। আর আমাকে গিফট করেছে গোপালের এই সুন্দর খাটটা। তো মা যখন জানো তো গিফটটা দিল, আমি তো বুঝতেই পারিনি যে মা এই গিফটটা দেবে। তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো লাগলো। তোমরাও কিন্তু জানিও তোমাদের আজকের দিনের ব্লগটা কেমন লাগলো। দেখলে তো আজকের ভিডিও শেষটা একেবারে খুবই অন্ধকারে অন্ধকারে গেল, এখনো মনে হয় মার ওখানে কারেন্ট আসেনি। তো এখন বাজে হচ্ছে এই যে 11:25 বাজে। তো কৌশিক তো সাইকেলে চলে এলো, আর রাস্তায় একটা টোটো নেই, চিরদীপ আমাকে বাড়ি অবধি দিয়ে গেল বাইকে করে। আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর স্পেশালি আমার পছন্দ হয়েছে, আমার গোপালের খাট চলে এসেছে। গোপালের হয়তো খাটে শোয়ার খুব ইচ্ছা হচ্ছিলো, ওরা তো সিংহাসনে শুতে ইচ্ছা করছিল না, ওই জন্য গোপাল ঠিক নিজের খাটের ব্যবস্থা নিজেই করে নিয়েছে বলতে পারো। নাহলে মা যে গোপালের জন্য খাট দেবে এটা আমার কোনো আইডিয়াই ছিল না। ভেবেছিলাম কিছু, মা বলছিল তো কিছু একটা স্পেশাল দেবো, তো সেটা যে এইটা আমার একদমই আইডিয়া ছিল না। তো গিফটগুলো তোমাদের কেমন লাগলো, আমরা যেটা মা বাবাকে দিয়েছি আর মা বাবা যেটা আমাদের দিয়েছে সমস্তটাই কিন্তু তোমরা বলো তোমাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর আজকের ভিডিওটা তো একদম অন্যরকম ছিল, কারণ এমনিতে একটা খুব স্পেশাল দিন। চলো আজকের দিনের টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।